ওগো আমার নারী রতন তোমার জানা নাই, দোনের মধ্যে জন্ম হলো কত বিবেচনা, এইখানে সেখানে তো মাটি গছিল না, এসে বলবে নাকি দোনা হলো মাইয়েরই জাত জানি, তুমি চালাকি করতে বেশি বাবা করো না ধর ফর। তুমি 40 তুমি 80 কেজি ওল হইতে পারো, আমি 10 টাকার লেবু তোমার কুটকুটি আজ মেজে দেব কোটি কোটি আজ মেরে তারপরে আমি বাড়ি যাব কোটি কোটি আজ মেরে দেব তারপরে আমি বাড়ি যাব। ওরে পুরুষ যদি ফলাই ধান তবে মাকি ভাগ্যিমান, আমি ধান ফলাবো তবে তোর ভাগ্য হবে। পুরুষ বিধবা হয় না, পুরুষের বিয়েও হয় না। আচ্ছা মনে করুন ওর নাম কুমারী মিলি দাস, আর আমার নাম ধরুন সুকান্ত কুমার মণ্ডল, ওর যেদিন বিয়ে হয়ে যাবে সেদিন আর কুমারী থাকবে? কিন্তু আমার বিয়ে, আমার বাবার বিয়ে, আমার 14 গোষ্ঠীর বিয়ে হলেও ওরে আমার কুমার কোথাও যাবে না, আমার কুমার কোথাও যাবে না, আমি খোঁজে যাবো আজ আলোচনা, আমার কুমার আজ কোথাও যাবে না, করে যাবো আজ আলোচনা। আর একটা কথা বলছিল পুরুষ শুদ্ধ নিয়ে নাকি, কি ভালো করে আমি শুনতে পেলাম না, আমি এক দাদা ভাইয়ের সঙ্গে কথা বলছি। পুরুষ শুদ্ধ, ওরে পুরুষ সব সময় শুদ্ধ, গঙ্গা চান করতে চাই বলে পুরুষকে অশুদ্ধ ভাবেই না। এই আপনাদের গ্রামের কথা বলছি না, আমার গ্রামের কথা বলছি। আমার গ্রামের পাশেই বাঘ দিয়ে আছে, বুঝলেন? আপনাদের বাঘ দিয়ে আছে, আমার গ্রামের বাড়ির পাশেই বাঘ। একদিন আমি গান করে বাড়িতে শুয়ে আছি, আমাদের পাশে বাড়ির এক বৌদি ছুটে চলে গিয়েছে, এ কোদাল ভাই বাড়ি আছো? কি হলো বৌদি? বলছে তোমার গিন্নি কই? না তুমি খোঁজ করলে আমার গিন্নিকে নিয়ে কি করি? বলছে না ভাই খুব দরকার একটা জিনিসের, তাই চাইতে এলাম। না কি আমাকে বলো? বলছে তোমার গান কটা ধুচ্ছি না, কি করবি? তো বলছে সন্ধ্যা জ্বালা সইতে হবে। আমি এক কাজ কর গা, আমি তো ওই গান করি করি অনেক জায়গায় পড়েছি, অনেক অশুদ্ধ অপবিত্র হয়েছে, ওই ধুতি লিতে হবে না, তোদের সাইয়া ছিলি কর হবে। আমি পড়বো, পড়িয়ে ধুতি ছিঁড়ে যাবে, সেই ধুতি দিয়ে ভগবানের যেখানে পুজো হবে সেইখানে সন্ধ্যা জ্বালা হবে, ওরে তোদের সাইয়াই হবে না, তোদের সায়াই হবে না, আমি কোজে যাবো আজ আলো, তোদের সায়াই হবে না, করে যাবো আজ আলোচনা। আমাকে জিজ্ঞাসা করছে, আমি বললাম যে পুরুষের কোনোদিন বিয়েই হয় না, তা তার আবার বিধবা কি করে হবে? এটা গেল শাস্ত্রের উত্তর। এবার যুক্তির উত্তর শোন। একরকম উত্তর শিখলে কবি গান হয় না, একটা কোনো করলে 17টা করে উত্তর করবো। ওই ভাবেই না যে আমি থুতু দিয়ে ছাতু ভিজানো কবি, আর আমি কারো শুনে শুনে বলি না, শুনে শুনে বলি না। পশ্চিম বাংলায় যত কবি আছে, পশ্চিম বাংলায় যত কবি আছে, আমি কারোর থেকে বড় কবি নয় বাবা, আমি সবার থেকে ছোট কবি, কিন্তু আমার যা জাত আছে এ জাত কারোর সঙ্গে মেশে না, কারোর সঙ্গে মেশে না। আগো আপনাদের এখানে আলু চাষ হয়? আলু হয়? আলু স্টোর কোথা আছে? বোলপুরে না মোহনপুরে? বোলপুরে। মনে করুন আমার জমিতে 200 বস্তা আলু হয়েছে, 150 বস্তা আলু আমি বোলপুর স্টোরে রাখবো। কি করতে হবে? বস্তার গায়ে নম্বর লিখতে হবে, আর 50 প্যাকেট আলু আমি বাড়িতে রাখবো। নম্বর লেখা থাকবে বস্তার গায়ে? কেন থাকবে না? ওই 150 প্যাকেটের নম্বর লেখা পড়লো, কিন্তু এই
তোর বাবার ভাগ্য ভালো, আমার স্টোরে তোকে জায়গা দিয়েছি, তোকে ওই শাখা সিন্দুর পল্লা নোহা এইগুলো দিয়েছি, তোর বোন নম্বর লেখা আছে। এ নিচে বোধহয় বুঝতে পারে না, নিজে বোধহয় বুঝতে পারে না। আমি কোজে যাব ভাই আলোচনা নিজে বোধহয় ভাই বুঝতে পারে না। আর কি জিজ্ঞাসা করছে গো? আমার বাবার লেখা জোগাড় নাই, ভুল হয়ে যেতে হতে পারে। আর কি জিজ্ঞাসা করছে? আরো একটা জিজ্ঞাসা করেছে, আমার মনে নাই। বলুন আপনারা কেমন গান শুনছেন বুঝুন। কি জিজ্ঞাসা করেছে বলার ক্ষমতা নাই, এই 1,500 লোক বসে আছে। হ্যাঁ যাবেন তো ভুলিয়ে, কিন্তু ভুললে তো হবে না। হ্যাঁ মেয়েদের চুলের দাম থাকবে, পুরুষের চুলের দাম লাগবে না। যে পুরুষের চুলের দাম দরকার নাই, যার অভাব থাকে সে বাবা চুল বিছতে যাবে, পুরুষের অভাব আছে না। তোর যদি মাথা আর বলবো না, আর আমি বলবো না, আর আমি বলবো না। আচ্ছা মনে করুন আমার বাড়িতে অভাব থাকবে, তবে তো আমার বাবা জমি বিছতে যাবে নাকি? হ্যাঁ গো, আমার বাড়িতে যদি অভাব না থাকে আমার বাবা জমি বিছবে? এদের মন পাবেন না, যাই করবেন তাই করুন। এরা বলছিল না, ওদের শোন, তোদের যা ভালোবাসা মোল্লা চাচার মুরগি পোষা। ঠিক, তোদের ভালোবাসা জানতে আমার বাকি নাই। আমি ভালোবেসে দেখেছি, তোদের ভালোবেসে আমি কত কি করেছি জানিস? বলছি তুমি জানো আমি তোমার বাবাকে পিঞ্জি দিয়েছি। তোমার বাবাকে পিন্ডি দিয়েছি। এই, জীবনে বেঁচে থাকতে কোনোদিন ভাত দিয়েছিস? জীবনে বেঁচে থাকতে কোনোদিন ভাত দিয়েছিস তাই পিঞ্জি দিবি? আচ্ছা মনে করুন তুই আমার বাবাকে পিন্ডি দিলি, বেশ করলি, আমি মেনে নিলাম তুই আমার বাবাকে পিন্ডি দিয়েছিস। আমি তোর বাবাকে পিন্ডি দিতে যাব, আমার দরকার নেই। আমার তোর বাবাকে পিন্ডি দেবার দরকার নাই। তোর বাবাকে পিন্ডি দেবার লোক তোর বাবা ঠিক করে দিল। শ্বশুরকে কেউ পিন্ডি দিতে যায় না? আগো দেয়া রাখতে দিনে অনেক জামাই পিন্ডি দেয় না? দেয় না? দেয় না? এ বোধহয় জানে না, এ বোধহয় জানে না। তার দোষ না, এর বিয়ে হয় নাই তো তাকে এতগুলো কথা বুঝতে পারে। আমি প্রথম পালাই বললাম বিয়ে করেছি, আমার শ্বশুরের ছেলে না, দুটোই মেয়ে। একবারে 100% সত্যি কথা বলছি, বিশ্বাস না হলে ওই দেখুন লড়টা দাদুরা বসে আছে, ওরা জানে। ওরা জানে আমার শ্বশুরের ছেলে নাই, দুটোই মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়েছে আমার পাশের গ্রামে, আর আমার সঙ্গে বিয়ে হয়েছে ছোট মেয়ে। আমাকে একদিন গিন্নি বলছে এক কাজ করলে হয় না? আমি বলো দেখি। তা বলছে আমাদের বাবার যে রাস্তার ধারে জায়গাটা আছে বাড়িটা, ওইখানে করলে হয় না? না তোর বুদ্ধি আছে কেন? মানে ওরে আমি যদি আমার বাবার বাড়ি ছেড়ে তোর বাবার বাড়িতে থাকি না, শালা ঘর জামাইয়ের খিটকাল হবে, ঘর জামাইয়ের খিটকাল হবে। আমি পিন্ডি দিতে পারি, আবার পিন্ডি চটকাইতেও পারি। তো কি ভাই তোর দাঁড়া আজ চুলকনি সব মেরে দেবো, তারপরে বাড়ি যাবো, কোনো টেনশন নাই। তবে আমার টাইম বেশি লাগবে না। যা জিজ্ঞাসা করেছিস আমি যতটুকু পারবো বলবো, যার যটা মনে আছে বলবো, মনে না থাকলে বলবো না মশাই। যদি আপনারা মনে পড়িয়ে দেন আমি বলে দেব। আমার খাতাও নাই, পত্রও নাই, পেনও নাই, আমার লেখাও নাই, জোকাও। তাও একটা পৌর্ণকে জিজ্ঞাসা করলাম, আরে 2 নম্বর পৌর্ণটা কি করলে আমি শুনতে পাই। একটা কথা আমি ওকে ডেকে জিজ্ঞাসা করে নিলাম, বলি ভালো, আমি বলিয়ে দিলাম। এবার শোনো শোনো নারী রতন, ও গো তোমার কাছে গাই, কি করেছি তোমার জন্য তোমারে জানাই। চলো এই বীরভূমের বেশি দূরের কথা নয়,
অজয় নদীর ধারে বাবা ওরে কেন্দ্র বিল্ল আজকে যাকে চেনে সবাই বলে জয়দেব ধাম। এইটা কুরুষের দামটা, সেখানে ধাম হইল কেন্দ্রবিল্ল গ্রামে। একা জয়দেব ছিল নাকি? পদ্মাবতী ছিল না? তার কেউ নাম করে? আমার বেটা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার বেটাকে কেউ যদি জিজ্ঞাসা তু কার বেটা রে, কি বলবে? বাবার নাম কইবে না মায়ের নাম কইবে? ওদের লোককে জানে বড় বলে বড় সে হয়, নিজে যাকে বড় বলে বড় কবু নয়। সংসারে বড় হওয়া কঠিন ব্যাপার, সেই জন বড় হয় বাবা বড় গুঞ্জা। একদিনেই আমি বাবা কিবা কর্ম করি, একখানা গ্রন্থ লিখি দেখো প্রকাশ করি। লিখতে লিখতে গ্রন্থ যখন শেষে ধাপে এলো, আমার মনে বড় বাবা খটকা লেগে গেল। কেমন করিয়ে দেব চরণ গোবিন্দের মাথায়, ও গো রাধা রানীর চরণ কেমনে গোবিন্দের মাথাতে চাপাই। আমি বললাম পদ্মাবতী আমায় তেল দিয়ে দেবে, স্নান করতে যাবো আমি, আমার কথা নেবে। ও গো স্নান করতে চলে গেলাম করো বিবেচনা, ও গো আমার নাজি ধনে শুনিয়া চলো না। স্নানে করিয়ে যখন আমি বাড়ি ফিরে এলাম, তখন দেখি পদ্মা করে আমি দেখতে। এর মাঝখানে কি ঘটেছে বাবা আমি কিছু জানি না। আমি দেখলাম পদ্মাবতী সেবা করতে বসেছে। আমি সঙ্গে সঙ্গে বললাম, ওরে ব্যভিচারী নারী না হবে কান্ডারি, ব্যভিচারী নারী না হবে কান্ডারি। ওগো নায়িকা বাছিয়া লবে, ওগো নায়িকা বাছিয়া লবে। ওগো ব্যভিচারী নারী পরশ করিলে পুরুষ ধর্ম যাবে। ওরে ব্যভিচারী নারী পরশ করিলে পুরুষে ধর্ম যাবে। ওগো সেই সে যুবতী কুলবতী সতী, সেই সে যুবতী কুলবতী সতী, সুশীলা সুমতি যা, আরে সুশীলা সুমতি যার। এসে সঙ্গে সারে নায়ক কলে করে ভব নদী করে পার। পারে গো ভব নদী করে পার। আমি ব্যভিচারী হয়েছ তুমি, আমি ব্যভিচারী হয়েছ তুমি। শোনো পদ্মা গুণময়, ব্যভিচারী হয়েছ তুমি। শোনো পদ্মা গুণমণি, ব্যভিচারী হয়েছ তুমি। পদ্মা তুমি আমাকে স্নান করতে পাঠিয়ে দিয়ে রোজ রোজ এইভাবে সেবা করো তাই না? বলছে স্বামী আমি এক্ষুনি তোমার সেবা দিলাম, আমি তো স্নান করতে গিয়েছিলাম, আমার সেবা কি করে দিলে? বললে তুমি ফিরে এলে, বললে আজকে আর অজয়ে স্নান করবো না, আমি তোমায় নিজে করলে বসিয়ে স্নান করালাম, সেবা দিলাম, শয়ন কক্ষে নিয়ে গেলাম, তুমি বললে গ্রন্থটাকে পেরে দাও, আমি পেরে দিলাম। দেওয়ার পরে তুমি গ্রন্থটা লিখলে, আমি ছুটে গেলাম গ্রন্থ ঘরে। ধীরে ধীরে যেটা শয়ন কক্ষ হয়, গিয়ে বাবা গ্রন্থটাকে আমি পেয়ে যাই।
যে কথা দেখো আমি লিখিতে পারি না, এসে আমার লিখে দিলেন শ্যাম কালো সোনা। তোমার চরণে দেখো আমি মাথায় করে নিলাম, তোমাকে আজ এত বড় জায়গায় আমি নীলাম। তোমার তাতেও স্বাদ মেটে না, তাতেও স্বাদ মেটে না। খোঁজে যাব আমি আলোচনা, তাতেও স্বাদ মেটে না, করে যাব আজ আলোচনা। এই পুরুষ এমন জিনিস, এর কাছে যদি কোনো বেশ্যা মেয়ে আসে, ওরে তারেও আমি স্বর্গে পাঠাই, তারেও আমি স্বর্গে পাঠাই। এই কলি যুগেই বাবা প্রমাণ। আর তারেও আমি স্বর্গে পাঠাই গো, তারেও আমি স্বর্গে পাঠাই। ওরে নাম যার হরিদাস, হরি ওরে নাম যার হরিদাস করো বিবেচনা, বিনা ফুলের জঙ্গলে থাকে মিথ্যা নয় ঘটনা। একদিন হুসেন বাদশাহ কিবা কর্ম করে, ওই মেয়েটা পাঠাইল হরিদাসের ঘরে। ওই মেয়েটার কাছে যদি এক রাত্রি থাকতে হয়, তাহলে 1 লক্ষ হীরা দিতে হয় বলে ওই মেয়ের নাম লক্ষ হীরা। হরিদাসের জঙ্গলে বসে আছে জানি, এবারে রুনু ঝুনু নুপুর বাজে জানাই সে কাই, গান ধরেছে মেয়ে আমার তোমার কাছে গায়, বলে চাহো চাহো হরিদাসে দেখো গো আমার। এবারে হরিদাসের নয়ন মেলে মেয়েকে দেখিল, বলে কি জন্য এলে মা গো আমার কাছে বলো। বললে আমি কেন এসেছি জানো, আমি 1 রাত্রি তোমার কাছে থাকবো। 1 রাত্রি তোমার কাছে থাকবো। বললাম বেশ ভালো কথা, কিন্তু মা গো আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার 3 লক্ষ নাম জপ যখন হইয়া যাবে, বলে হরি তোমার মনের বাসনা তখনই পড়িবে। এই বলে নাম জপে আমি করিয়ে যাই। নাম জপ শেষ হইল সকাল বেলায়। এবার সকাল বেলায় বেশ্যা নারীর কোনো কর্ম নাই, ফিরে গেল ওই নারী রাজার সভায়। বলে লক্ষ্যইরা তোমাকে যে কাজের জন্য পাঠিয়েছিলাম পেরেছ? বলছে না পারিনি। বলল কি তুমি পারোনি? বললো না রাজা মশাই আমি পারিনি, তবে আজকে রাতে করে দেব। আজকে রাতে করে আমি আপনার কথায় অবশ্যই রাখ। আজকে রাতে করে আবার গেল রাত্রিবেলা হরিদাসের কাছে, গিয়ে বাবা হরিদাসের কাছে গিয়ে নাচে। আরে আজ কার পাল্লাই পরিচয় জানি না আমি, গো চাপটা পলুই ঘাটা দোকান কাটা ছাই ল্যাপটা ত্রিভুবন দেখালে চিলিয়ে বেটা, আমি ওর ওই খপ খপানিতে ভুলবো হবো? এ কেমন হইল? চ্যাং মাছ একটা জল পরিচার রাস্তা থেকে উঠে চলে যাচ্ছে, বুঝলেন? পুকুর থেকে উঠে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, একটা গরুর পাল যাচ্ছিল, পা দিয়েছে আর খুঁড়ের মাঝখান দিয়ে কোনো রকমের মাছটা সিলিপ কেটে বেরিয়ে গেছে। এবার অজ্ঞান হয়ে পড়ে আছে মাছ, একজন পলুই নিয়ে চেপে ধরে গেছে, কান দুটোকে কেটে দিয়েছে, ছাইয়ে বাবা আচ্ছা তার এখানে ঘষে দিয়েছে। ঘষে দিয়ে পুকুরের জলে ধরতে গিয়ে যারা এই মাছটা চপাং করে পাই, অনেক দিন চলে যায়, ছাইয়ে দোল নিয়ে আঁশ তো তুলে ফেলে, আবার গায়ে 2-4টা নতুন আঁশ বেরিয়েছে। এমন সময় এক ডাঁড়াওয়ালা গিয়ে ওই মাছটার কাছে একটা টোপ দিতে, লোফা ডাঁড়া বুঝে
লোপা ডাঁডা ফেলছে, তখন মাছ ওই ছেলেকে বলছে, এই আমি গো চাপটা পলুই ঘাটা, দোকান কাটা ছাই ল্যাপটা। ওই ছাই লেপ নিয়ে ওর মাছ ফাঁকা আর একটা ঘটনা ঘটেছে কি না, যেই মাছটাকে ধরতে গিয়েছে আর একটা চিল নিয়ে পালিয়ে গিয়েছে মাছ, দিয়ে চিলের কাছ থেকে ছেড়ে ও আবার জলে পড়ে। ত্রিভুবন দেখালে চিলে বেটা, আমি তোর খপ খপা নিতে ভুলি, তাই না জি? আমি হলে আমার সেই মাল, তোমার ওই যতই কোমর দোলাবার সেজে খুঁজে আছো, তোমার কোমর দোলানি আমি ভুলবো না। কোমর দোলাইলে আমি ভুলবো না। ও গো তোমার মতো কেউ জানে না ছলো না। কোমর দোলাইলে আমি ভুলবো না, তোমার মতো কেউ জানে না ছলো না। তোমার মতো ছলো না কেউ জানে না, তোমার কোমর দোলানিতে আমি ভুলবো না। এবার দ্বিতীয় দিন হরিদাসের কাছে চলিয়ে গেল, ও গো আমার নারী ধনে তুমি সঙ্গে চলো। এবারে দ্বিতীয় দিন হরিদাসের কাছে যখন যাই, হরিদাসের কাছে গিয়ে আবার কথাটাই বলে, 2 লক্ষ নাম জবে আজই আমার হবে, তারপরে তোমার মনের বাসনা মিটিবে। ও গো হরিদাসে 2 লক্ষ নাম জপ করে। আবার বাবা সকাল হইলেও দেখো বিচার করে, আজকেও মিলল না, চলে গেল। হোসেন বাদশাহ জিজ্ঞাসা করলো, লক্ষ হীরা আজকে হয়েছে? বললো হয় না। তুমি আজ আবার যাবে? তৃতীয় দিন গেল, বললে 1 লক্ষ নাম জপ করল। বললে তুমি প্রতিদিন নাম জপ করতে করতে সকাল হয়ে যায়, আমার আর মনের আশা মেটে না। বলছে তাহলে তুমি এক কাজ করো, আমার হয়ে তুমি অর্ধেক কোটা নাম জপ করিয়ে দাও। বলছি কি নাম জপ করবো? আমি তো নাম জানি না। বলছি কি নাম জপ করবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম জপ করো তুমি 50 লক্ষ বার, এই 50,000 বার। এবার যখন 50,000 বার এই নাম জপ করেছে, মাঝরাত্রিতে শেষ হয়েছে, হরিদাস বলছে এসো, এবার তোমার বাসনা মিটাইব, তোমার বাসনা মিটাইব। আছাড় খেয়ে পড়েছে হরিদাসের চরণে। ঠাকুর আমি বুঝতে পারিনি, আমি বড় অন্যায় করেছি ঠাকুর, তুমি আমার একবার কানে মন্ত্র দাও। হরি বল হরি বল হরি বল। হরিদাস বলছে, হীরা লক্ষ হীরা, তোমার মন্ত্র এখানে হবে। কোথায় হবে? পুরী ধামে যাবে তুমি, শোনো দিয়া মন। আর পুরী ধামে যাবে তুমি, শোনো দিয়া সেইখানেতে থাকবে তুমি করিয়া যতন, আর সেইখানেতে থাকবে তুমি পুজিয়া যত। তোমার সেইখানেতেই উদ্ধার হবে, সেইখানেতে উদ্ধার হবে। হরি যেদিন যাবে, সেইখানেতে উদ্ধার হবে। গৌরে হরি যেদিন যাবে, সেইখানেতে উদ্ধার হবে। হরিদাস পাঠিয়ে দিল পুরী ধামের মাঝখানে। পুরী ধামে যখন গেল, বেশ্যা নারী, একে কেউ মন্দিরে ঢুকতে দেয় না, মন্দির থেকে দূর দূর করে তাড়িয়ে দিল। যেই না মন্দির থেকে তাড়িয়ে দিয়েছে, ঝরঝরে করে জগন্নাথ দেবের বক্ষ হতে রক্ত ঝরছে। খবর গেল ইন্দ্রদুম্ন রাজার কাছে, স্বপ্নাদেশ দিলেন প্রভু যে যাও, যাকে তাড়িয়ে দিয়েছ মন্দির থেকে তাকে নিয়ে এসো। লক্ষ হীরা বেশ্যা নারী একটা ভক্ত পুরুষের পরশ পেয়ে তার